তোমার চিন্তা নাই, তুমি এই মুহূর্ত থেকে তাড়াতাড়ি করে তুমি আরশের নিচে স্থান তাড়াতাড়ি করে আসো। সেদিন বলবে তোমার ভয় নাই, তুমি চলে আসো, তোমার জন্য আরশের নিচে আমি স্থান করে দিয়েছি, তুমি দ্রুত চলে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে বাঁচার জন্য। কেবলমাত্র আরশের নিচে স্থান তারাই পাবে যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করেছিল, তাকে মেনেছিল, ন্যায় বিচারক ন্যায় শাসক ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে তার শাসন ছিল একরকম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন তার মেনে নিত। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি সেই সোনালী যুগে হযরত ওমরের কথা। তিনি এমন ভাবে শাসন করত, এমন একটা শাসক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত শক্তি দিয়েছিল যে আবু জেহেল কাউকে থেকে ভয় পায় না, কেবলমাত্র হযরত ওমরকে থেকে ভয় পায়। আমরা জানি একজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, তার নাম কি বলেন? তার নাম কি জানেন? ইবলিস শয়তান। নাম জানেন না? নাম কি তার? ইবলিস শয়তান। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে কাউকে দেখেছে ভয় পেত না। হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, হযরত ওমর যে রাস্তায় যেত শয়তান ওই রাস্তায় যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত ক্ষমতা, কত মর্যাদা দিয়েছিলেন। বিশ্বনবী একবার বলেছিলেন যে হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা এত ক্ষমতা দিয়েছে, আমার পরবর্তী যদি কোনো নবী থাকতো, নবী হতো, হযরত ওমর হতো নবী। জোরে বলি আল্লাহু আকবার। সেই মানুষ, সেই খলিফা, তার ন্যায় নীতি এত সুন্দর ছিল। হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে যেমন ছিল পরে একই রকম ছিল শাসক। লোকজন যখন বলল যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষের ধারে ধারে ইসলাম প্রচার করতেছে, আবু জেহেল ঘোষণা করে দিল তাকে হত্যা করতে হবে। হযরত ওমর হত্যা করার জন্য রওনা দিয়েছে। রাস্তায় মানুষজন তাকে ধরে বলতেছে, কোথায় যান? তো রাগান্বিত অবস্থায় বলতেছে মুহাম্মদকে হত্যা করতে। একজন বলেই ফেলল, ওমর আগে তোমার নিজের ঘরকে আগে বাঁচাও, তারপর অন্য মানুষকে হত্যা করতে যাও। তোমার ঘরের মানুষই তো ইসলাম গ্রহণ করে বসে আছে, তুমি আরেকজনকে হত্যা করলে মানুষ কি বলবে? যে নিজের ঘরকে সামলাতে পারে না, অন্য মানুষকে গেছে। হযরত ওমর তিনি চিন্তা করে দেখলেন কথা তো আসলে সঠিক। আমি ন্যায় ইনসাফ ভিত্তিক কাজ যদি আমার ঘরের মধ্যে না করতে পারি, আমি যদি অন্য জায়গায় করি মানুষ আমাকে খারাপ বলবে। হযরত ওমর এসে দেখলেন তার বোন, তার বোন জামাই তারা কালেমা পড়ছে আর কোরআন গুলো সুন্দর সুন্দর করে তেলাওয়াত করছে এবং মানুষকে শিখাচ্ছে। ধরে বলে আল্লাহু আকবার। মানে নিজে তো পড়েছে কালেমা, আরেকজনকে ঘরের মধ্যে নিয়ে শিখাচ্ছে। হযরত ওমরের এটা রূপ ছিল ইসলামের আগে। ইসলাম গ্রহণ করার পরে তার রূপ একই রকম, ন্যায় নিষ্ঠার সাথে তিনি চলতেন। হযরত ওমর গভীর রজনীতে তিনি যখন তার রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য তিনি ধারে ধারে মানুষের ধারে ধারে গভীর রজনীতে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকে এক বাড়িতে টিপ টিপ করে আগুন জ্বলছে। হযরত ওমর আস্তে আস্তে তার বাড়ির কাছে গিয়ে ঘরের পাশে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করে দেখছেন ছোট ছোট বাচ্চারা তারা যেন ক্ষুধার যন্ত্রণায় হাওয়া করে কাটছে। আর মা একটা পাতিল, তার মধ্যে পানি কিছু পাথর দিয়ে জ্বালাচ্ছে। বাচ্চাগুলো বলতেছে, মা কতক্ষণ, অনেক রাত হয়ে গেল, আমাদেরকে খাবার দিয়ে বলে চুলায় এরকম পাতিলটা দিয়েছো, মা তাড়াতাড়ি আমাদের খাবার দাও, আমরা তো খোলায় আর পাচ্ছি না। মা চোখের পানি ফেলে ফেলে বলতেছে সন্তানকে এই তো একটু পরে হয়ে যাবে খাবার। অর্থাৎ মায়ের উদ্দেশ্য ছেলেরা বলতে বলতে যদি ঘুমিয়ে পড়ে তাদের তো আর খাবার দেওয়া লাগবে না, অর্থাৎ খাবার নেই, শুধু পাতিল আর পানি জাল দিচ্ছে, সন্তানটাকে আশ্বাস দিচ্ছে। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন যে এই বিচারের এই অবস্থা। হযরত ওমর দৌড়ে চলে গেলেন বাড়ি গিয়ে রাষ্ট্রের যে খাবার ছিল
সেই খাদ্য নিয়ে এসে মহিলাকে দিয়ে বললেন যে রুটি বানাও তাড়াতাড়ি করে। রুটি বানাইলেন। হযরত ওমর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে বসিয়ে নিজের হাতে খাওয়ালেন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি কি শুধু বাংলাদেশের মতো একটা রাষ্ট্র খলিফা ছিলেন? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর। তার সৈন্যবাহিনী কিছু লাগতো না, তার সৈন্যবাহিনী কিছু লাগতো না। তার উপর ভরসা ছিল, কার উপর ছিল? আল্লাহর উপর। কারণ আল্লাহ বলছে, বান্দারে তুই যদি আমার হোস, পৃথিবীর যা আছে সমস্ত পানি তোর গোলাম। করে বলি আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত পানি তার গোলাম হয়ে যায়। হযরত ওমর ছোট্ট বাচ্চাদেরকে মুখে তুলে খাওয়াচ্ছেন। তার মাকে জিজ্ঞাসা করতেছেন যে মা, এই ছোট্ট বাচ্চা, তাদের খাবার নেই, তার পিতা কোথায়? তিনি পরিচয় দেন নাই যে আমি ওমর। তিনি বলতেছেন তার পিতা কোথায়? মা বলতেছে, বলবেন না, আমার স্বামী হয়তো একটা অন্যায় করেছে। হযরত ওমর তার রাষ্ট্রবাহিনী গুলো আমার স্বামীকে ধরে জেলখানা আটকে রাখছে। আমার ইনকাম করার একমাত্র কেবলমাত্র আমার স্বামী ইনকাম করার। আমার স্বামী জেলখানায় বন্দী, আমার ছেলে মেয়েদেরকে হাত দেওয়ার মতো কেউ নাই। হযরত ওমর চোখ দিয়ে দরদর করে পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ, আমি তো এই আসামিকে কয়েদি করে রেখেছি, জেলখানায় রেখেছি, তাকে তো বন্দী করে রেখেছি, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা অনাহারে আছে। কাল কিয়ামতের মাঠে এরা যদি আমাকে বলে যে আল্লাহ, আমরা ওমরের সময় না খেয়েছিলাম, ওমরকে ধরেন। হযরত ওমর তার পরিচয় দিলেন না। তিনি বললেন, ঠিক আছে মা, সকালবেলা ওমরের রাজদরবারে আপনি যাবেন, আমি ওখানে থাকবো, আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। হযরত ওমর দৌড়ে গেলেন বাসায়, গিয়ে বললেন, বিবি কোন খাবার আছে? বললেন, আপনার জন্য কিছু খাবার আছে, বলে তাড়াতাড়ি করে দাও। খাবারগুলো নিয়ে হযরত ওমর দ্রুত করে জেলখানায় গিয়ে কয়েদি বলতেছে, খাবারটা নেন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর কয়েদি খাবার দিয়ে বলতেছে যে ভাই খাবার খান। কয়েদি চুপ করেছে, কিরে কি শাসক যে সে খাবার দিচ্ছে গভীর রজনীতে? এটা হযরত ওমর, এটা শাসক। তার থেকে আমাদের শিক্ষা।